কি কারণে বেবি ছোট বড় হয় বন্ধুরা। তো প্রথম যখন একটা পায়রা ডিম পাড়ে, আসো 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 আসো, পায়ে এই দেখো কালারিং কালারিং সুতো বেরোচ্ছে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। এদিকে বাইরের ওয়েদারটা সকাল সকাল দেখতে পারছো, ওয়েদারটা জাস্ট ও বেরিয়ে গেছে, এদিকে আমাদের সূর্যমামা বেরিয়ে গেছে, আর সবকটা পায়রা বাইরে আছে, শুধু এর উপরে বসে আছে আমাদের চিকু বন্ধুরা। চিকুকে আমি সকাল সকাল নিয়ে এসেছি, যেহেতু চিকুকে একটু ঘুরতে নিয়ে এসেছি। আমি দেখতে চাই যে চিকু এখন আমার কাছে বসে থাকে না উড়ে যেতে চায় বন্ধুরা। একে আমি আস্তে আস্তে বাইরেও নিয়ে যাবো, যেহেতু চিকুকে আমি ছোটবেলায় বাইকের প্র্যাকটিস করিয়েছি, আমার মনে হয় ওর বাইকে প্র্যাকটিস থাকার কথা। তো আমরা সেই জিনিসটাই আজকে ট্রাই মারবো গাইস। তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই। আর আজকে বন্ধুরা অনেকগুলো পায়রাই বাইরে আছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের ম্যাড্রাসটা ঘুরে বেড়াচ্ছে ঘাচার নিচে দিয়ে, আর গাছের উপরে না হলেও 4টে পায়রা আছে বন্ধুরা। যেহেতু সকালবেলা আমি টোটালি 5টা পায়রা উড়িয়েছিলাম আজকে বন্ধুরা। আমাদের ম্যাড্রাস দুটো প্রথমেই উড়েছে, তারপরে আমি উড়িয়েছি আমাদের সুলতানের বেবি আর ওই কালদমটা, আর বন্ধুরা তারপরে লাস্টে ম্যাড্রাসটা উড়িয়েছি, যাতে সবকটা পায়রা নিচে নেমে যায়, কারণ সবকটা পায়রা অনেকটাই হাইটে ছিল বন্ধুরা। আর এদিকে বন্ধুরা চিল চলে এসেছিল, আর যেহেতু আমি সকাল সকাল এসেছিলাম, সকাল সকাল উড়িয়েছিলাম, ওই মনে হয় 6:30 নাগাদ আমি উড়িয়েছি। এদিকে দেখেছো আমাদের চিকু কি সুন্দর আমার কাঁধে বসে আছে। এখন আমাদের টোটালি এই খাঁচাটা খুলতে হবে আগে, তারপরে যেতে হবে পায়রাদের কাছে। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি, বেশি লেট করা ভালো না, আমাদের মুরগিগুলো আবার আমাদের অপেক্ষা করছে। তো চলো চলো তাড়াতাড়ি চলো। এইবার আমি ফোনটা আস্তে করে স্ট্যান্ড দিয়ে দিই, ফোনটা স্ট্যান্ড দেওয়া কমপ্লিট হয়ে আসে। এইবার আমি টোটালি মুরগির খাঁচাটা ওপেন করে দিই। চিকু বসে থাকবা, উড়বা না, যাবা না, যাবা না কোথাও, ঠিকঠাক করে বসে থাকো। চিকু দেখছি, চিকুকে ও বাবা চলে গেল চিকু মহারাজ। ঠিক আছে, সমস্যা নেই, চিকুকে আমরা একটু পরেই নিয়ে যাবো, ঠিক আছে। তো এখন আপাতত আমি ভালো করে পর্দাটা খুলে দিই। আর আগের দিন বলতে কালকে আমি টাকি মুরগিগুলোকে ওই হাঁড়ির ভেতরে জল দিয়েছিল। হাঁড়ির ভেতরে জল দেওয়ার পরে সে কি অবস্থা, জলের কি বাজে অবস্থা করে ফেলেছে। তারপরে আবার হাঁড়িটা আমি সরিয়ে দিয়েছি। তো এখন আমি দেখতে পাচ্ছি সবকটা মুরগি ঠিকঠাক আছে, আমাদের গাব্বারের সাম্বাও ঠিকঠাক আছে। কালকে গাইস যখন আমাদের সুন্দরী এইখানে এন্ট্রি করলো, গাব্বার সাম্বা এখান থেকে লাফ মেরে এইখানে চলে আসলো, এইখানে এসে পুরো লোক ভোলানো স্টার্ট করে দিয়েছে। তো এখন আপনারা তো আমি এই মুরগিগুলোর দিকে একটু ধ্যান দিই, এই মুরগিগুলো সব ঠিকঠাক আছে, 10টাই আছে তো, 3টে 6টা 3টে 9টা 1টে 10টাই ঠিকঠাক আছে, আপাতত কোনো সমস্যা নেই গাইস। এই চেক করার মানে কি বলো তো, যদি ইঁদুর ফিঁদুরে এসে আবার মুরগি ফুরগি নিয়ে যায়, এটাই একটা সমস্যা। তো এখন আপাতত আমাদের মুরগির খাঁচা ওপেন হয়ে গেছে। এখন আমরা যাবো টোটালি পায়রাগুলোর কাছে। এই দেখো আমাদের চিকু এখানে এসে বসেছে। এই দেখো আমাদের বুড়ো কাকা বাইরে বেরোনোর জন্য একদম এক্সাইটেড। তো গুড মর্নিং সকলকে। এর ভেতরে কে কে মিসিং আছে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো গাইজ। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দেশিটা, আমাদের দেশি মেলটা খাঁচার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো বন্ধুরা, আমাদের ক্যাটরিনা কাইফ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। এইখানে বালার বউ প্রপারভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। যেহেতু বালার বউ নিচ্ছে তো একটা ডিম আছে বন্ধুরা। এইখানে আমাদের সবুজটা আছে, ওর জায়গায় ও বসে আছে, কোনো সমস্যা নেই। এই দেখো আপাতত আমাদের কালিন্দি ডিমটা দিচ্ছে, কালিন্দি ডানা নড়া, ওই দেখো কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে বন্ধুরা। এইখানে আমাদের চুচুর জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, আর চুচুর জোড়ার এইবার বাচ্চা উঠুক না, তারপরে আমি চুচুর জোড়া টোটালি চেঞ্জ করে দেবো বন্ধুরা। এইখানে দেখো আমাদের চটিয়াল ডিমটা দিচ্ছে, একটা ডিম আছে ওদের নিচে, কিন্তু একটা ডিম আমি দেখতে পাচ্ছি। এই দেখো, ভালো করে ডিমটা দে, পুরো নিচে নিয়ে নে, নিজের নিচে নিয়ে নে, নিজের নিচে নিয়ে নে, ঠোঁট দে নে, মুখ দে নে, মুখ দে নে গাইস। দেখো এখনই নেবে, এখনই নিয়ে যাবে, পুরো মুখে পুরো পেটের নিচে নিয়ে যাবে, পুরো ঠোঁট দিয়ে ঠুকিয়ে। তো থাকুক, সমস্যা নেই, আমি সামনে থাকলে হয়তো নাও নিতে পারে। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের দেশি প্রপারভাবে ওর ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এইবার আমি ঘুরে আসি এই বেবিগুলোর কাছ থেকে গাইস। এই বেবিটা দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে, বাট এই বেবিটা হালকা একটু ছোট হয়েছে। তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই, দেখি সরো। দেখো এই বেবিটা থেকে এই বেবিটা হালকা একটু ছোট। আর এই বেবি ছোট বড় হওয়ার পেছনে একটা লজিক আছে বন্ধুরা। কি লজিক তোমাদের আমি জানিয়ে দিই। তো কি করবে তোমরা স্টার্টিং এ আমি তোমাদের বলে দিই, আর তার আগে আমি তোমাদের জানিয়ে দিই কি কারণে বেবি ছোট বড় হয় বন্ধুরা। তো প্রথম যখন একটা পায়রা ডিম পাড়ার পরে দেখবে মিনিমাম 2 দিন কি 1.5 দিন পরে আর একটা ডিম পাড়ে। মাঝে মাঝে তো নতুন হলে সময় লাগিয়ে দেয় 3 দিন, ঠিক আছে। তো 3 দিনের ভেতরে ওই পায়রাটা যে প্রথমে যে ডিমটা দিয়েছে সেই ডিমটায় তো বসে থাকে, হালকা পাতলা করে বসে থাকে, তো তা পড়ে যায়, ঠিক আছে। তা দিতে
দিতে দিতে দিতে ওর ভেতরে শিরা জমে যায়। শিরা জমে যাওয়ার পরে যখন আরেকটা ডিম দেয়, আরেকটা ডিম দেওয়ার পরে কি হয়, ওই ডিমটা পরে শিরা জমে। তো আগে কোনটা ফুটবে, যেটা প্রথমে দিয়েছে নিশ্চয়ই সেইটা ফুটবে বন্ধুরা। আর সেইটা ফোটার সাথে সাথে কি হয়, ওইটাকে খাওয়ানো স্টার্ট করে দেয়। আর খাওয়ানো স্টার্ট করে দেওয়ার ফলে ওই বাচ্চাটা বড় হয়ে যায়। তারপরে দুদিন বাদে গিয়ে ফিমেল ডিমটা ফোটে। তো ফিমেল ডিমটা ফোটার পরে ফিমেল বাচ্চাটা একটু ছোট থাকে, আর ওর মা বাবা যখন খাওয়াতে আসে তখন অতটা ফিমেল বাচ্চাটাকে খাওয়ায় না, যেহেতু ফিমেল বাচ্চাটা ছোট আর ওইটা বেশি বড় হয়ে গেছে। ওইটা পুরো ফাইট করে পুরো মুখের মধ্যে মুখ ঢুকিয়ে ভালো করে খাওয়া শিখে যায় বন্ধুরা। তো কি হয়, তারপরে ফিমেল বাচ্চাটা ছোট হয়ে যায়। এখন তোমরা কি করবে তোমাদের আমি জানিয়ে দিই। যখন একটা ডিম পারবে, সেই ডিমটা তোমরা প্রপার ভাবে সরিয়ে রাখবে, অন্য কোথাও একটা সেফটি জায়গায় রেখে দেবে, বেশি নাড়াচাড়া করবে না, শুধুমাত্র রেখে দেবে। তারপরে কি করবে, ওইখানে একটা প্লাস্টিকের ডিম বসিয়ে দেবে। তারপরে যখন আরেকটা নেক্সট ডিম দিয়ে দেবে, নেক্সট ডিম দিয়ে দেওয়ার সাথে সাথে প্লাস্টিকের ডিমটা সরিয়ে তোমরা প্রথমে যে ডিমটা পেড়েছিল সেই ডিমটা দিয়ে দেবে। তাহলে দেখবে দুটো ডিম একসাথে তা পড়ছে, দুটো ডিম একদম একসাথেই বাচ্চা ফুটছে বন্ধুরা। আশা করি তোমরা বুঝে গেছো। আর এদিকে দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখানে বসে আছে। ম্যাড্রাস ফিমেলটা সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা দুটো বেবি খাওয়াতে। দুটো বেবিকে এত বড় করে তুলেছে, বেশ ভালো কথা। আমাদের চীনা দেখো কি করছে, আমাদের চীনাও প্রপার ভাবে ওর ডিমটা দিচ্ছে বন্ধুরা। আর এইখানে কে কে আটকানো আছে আমি তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো কে কে আছে দেখেছো, আমাদের নাপ্তা আর আমাদের কালচিরা। এদের আমি এখন ছাড়বোই না, কোনো মতে এদের আমি এখন ছাড়বো না। যেহেতু গাইস সত্যি সত্যি আমার রাগ হয়ে গেছে, ওই লাল শিরাটার সাথে জোড়া নিয়ে কোনো মিটিং ফিটিং করছে না, পুরো চুপচাপ বসে আছে। আমার এই কাল শিরাটার সাথে নাপ্তা জোড়া দিতেই হবে, ভালো করে প্রপার ভাবে চেক করতে হবে গাইস। শুধু শুধু ফালতু ফালতু আমি রাখবো না যদি ডিম বাচ্চা না করে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের সুলতান আর সুলতানের পুরো ফ্যামিলি বসে আছে এই রডের উপরে। ওদের জীবনই কেটে যাবে রডের উপরে। সুলতান তুমি খাঁচার ভেতরে যেতে পারো না, দেখো না এখানে কেমন 1.5 তলা পুরো রাজমহল রয়েছে, এইখানে তো ঢুকে থাকতে পারো। শয়তান, কোনোদিন বুদ্ধি হবে না। এইখানে আমাদের মগরা কাকা আছে বন্ধুরা, দেখো মগরা কাকা চলে এসছে ওর বউর কাছ থেকে। যেহেতু আমি না সবসময় দেখি ওর বউ সবসময় ডিমটা দেয়, ঠিক আছে, মগরা কাকা একটু কমই ডিমটা দেয়, আমি নোটিস করেছি বন্ধুরা। আর এদিকে দেখো বাইরে কে কে আছে, আমাদের চিকুকে তো আমি বের করেছি। তারপরে এদিকে দেখো আমাদের সুলতানের মেল বাচ্চাটা আছে, এইখানে আমাদের সেই কালদোমাটা আছে, আমাদের ম্যাড্রাস আছে, এখনো মেজিং আছে দুটো পায়রা বন্ধুরা। দুটো পায়রাই, মানে আমাদের সামনের বাড়ির ম্যাড্রাসটা আর আমাদের বাড়ির ম্যাড্রাসটা, ওই দুটো আমার মনে হয় গাছের একদম টপে। এই দেখো একটা পায়রা এখানে আছে, সমস্যা নেই। তো এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে গাইস খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। যেহেতু পায়রাদের খেতে দেওয়ার পরে আমাদের মুরগিগুলোকে খেতে দিতে হবে, আমাদের সুন্দরকে খেতে দিতে হবে, আমাদের তা অসুস্থ পায়রা আছে বাড়িতে দুটো, ওদেরও খেতে দিতে হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো সবকটা পায়রাকে এবার আমরা ছেড়ে দিই। চলে এসেছি গাইস, কালকে জলটা আগে ফেলে নিয়ে, জলটা বাইরে বেজে খেয়ে নিলে সমস্যা। তো কালকের জল টোটালি আমি ফেলে দিয়েছি, বাট এইবার আমার জলটা ভরে আনতে হবে, আগের থেকে আনলে ভালো হতো। তো এইবার আমি সবকটা পায়রাকে টোটালি ছেড়ে দিই। আর আজকে এদের আমি নিচেই খেতে দেবো, যেহেতু অনেকদিন এদের আমি নিচেই খেতে দিই না, কন্টিনিউ আমি অনেকদিন উপরে খেতে দিই। আর ওপরে খেতে দিলে অনেকটাই সমস্যা হয়, উপরে খেতে দিলে টোটালি আমি উপরে তো ঝাড় দিয়েছি, টোটালি এরা নোংরা করে ফেলবে। আর যেহেতু আমি একটু পরে আমি নিচেটা টোটালি পরিষ্কার করবো, এর জন্য আমি এখানে একটু হালকা করে ঝাড় দিয়ে নিয়েছি। এখানে সবকটাকে খেতে দিয়ে দিই, পটি করবে, আমি পরিষ্কার করবো, একবারে চলে যাবে বন্ধুরা। তো এবার আমি সবকটা পায়রাকে ছেড়ে দিই। দেখো আজকে বেরোবে রকেটের স্পিডে, 1 2 3, চলে আসো চলে আসো। দেখো চলে এসছে সবকটা। আর গাইস যেহেতু এখন অলমোস্ট অর্ধেকের বেশি পায়রা হচ্ছে ডিমটা দিতে বসে আছে, এর জন্যই রকেটের স্পিডটা এখন একটু কমে গেছে, ঠিক আছে। তো সবকটা বেরিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। আর আমাদের এই পায়রাটা, যে পায়রাটা আমরা ধরেছিলাম, মানে ওই বৃষ্টির দিনে পেয়েছিলাম, ওই যে বুনো পায়রাটা, এই পায়রাটাকে এখন আমি একটু ধরবো, ধরে একটু চেক করবো যে ও মেল না ফিমেল। ধরে যা ফিল করতে পারছি, সেই আইডিয়া আমি তোমাদের বলছি। আমি ফিল করতে পারছি হচ্ছে ফিমেল, বাট দেখা যাক। আর আমার মনে হয় ফিমেলই হবে, কারণ একে এখনো আমি ডাকতে দেখিনি। এইবার আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে। সবকটা পায়রা দেখে কেমন পাগল হচ্ছে খাওয়ার জন্য, আমি তাড়াতাড়ি সবকটাকে খেতে দিয়ে দিই। আবার আজকের ওয়েদারটাও ভালো না, কেমন সকাল থেকে হাওয়া হচ্ছে, প্লাস মাঝে মাঝে সূর্য মামার সামনে মেঘ আসছে আবার চলে যাচ্ছে। রিও এদিকে আসো, এই নাও এই নাও ওই নাও ওই নাও, এই জায়গায় এসে খাও। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো।
তাড়াতাড়ি আসো, চলে আসো, দৌড়তে 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 দৌড়তে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। রিও গম বেশ ভালোই খায়, গম আগে নষ্ট করতো, বাট এখন দেখি একটা গম ধরে কুটকুট কুটকুট করে টোটালি খেয়ে ফেলে বন্ধুরা, ফেলে না। তো আর কটা দেবো বলতে সব কটাই দেবো, ঠিক আছে, আস্তে আস্তে দেবো, লিমিটে দেবো বন্ধুরা। আবার দেখবো যে বৃষ্টি ফৃষ্টি আসে নাকি। আমাদের কালশিরা আর আমাদের নাপ্তাকে তো আমি আজকে রেখেছি গাইস ঘরের ভেতরে, ওদের একটু ছেড়ে দিই এবার, ঠিক আছে, ওদের একটু ছেড়ে দিই, ওরা একটু খাওয়া দাওয়া করুক, তারপরে ওদের নয় আমি আবার আটকে দেবো। ছেড়ে দিয়েছি, দুজনকেই টোটালি ছেড়ে দিয়েছি। আমাদের নাস্তা টান টান চলে গেল, এই যে আবার চলে এসছে। চলে আসো চলে আসো চলে আসো। দেখেছো গমের অবস্থা, দেখেছো গমের ভেতরে গমের গাছ ভরা। আর গম তাড়াতাড়ি কিনতে হবে, আবার গম টোটালি অনেকটাই শেষ হয়ে গেছে। গম আর হার্ডলি 8-9 কিলো মতন আছে বন্ধুরা। তো এখন আপাতত চলে আসো সবাই, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আসো আসো আসো। আর এই জিনিসগুলো না আমার বেছে বেছে ফেলতে হবে, এই জিনিসগুলো থাকলে সমস্যা, বাই চান্স পায়রার গলায় বেঁধে গেলে অনেকটাই সমস্যা হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই অ্যাক্টিভ আছে। আমাদের সুলতান আজকে সুস্থ দেখতে পাচ্ছি, কালকেও একটু কম ছিল সুলতান, বাট আজকে সুলতান অনেকটাই অ্যাক্টিভ আছে গাইস, কোনো সমস্যা নেই। আমাদের ম্যাড্রাস কই, নতুন ম্যাড্রাস, হ্যাঁ নতুন ম্যাড্রাসও বাইরে এসছে গাইস, ওই দেখো নতুন ম্যাড্রাস। আর সুলতানের একই কালার ডিটো, ঠিক আছে, ডানার এখানে শুধু নতুন ম্যাড্রাসের মাথার ওইখানে একটু বেশি কালা টাইপের, ঠিক আছে, তো সমস্যা নেই কোনো। আর এইবার আমি তোমাদের জানিয়ে দিই, আজকে হচ্ছে কি বার, বুধবার, আমার মনে হয় আজকে আজকে বুধবার, ঠিক আছে, বৃহস্পতি শুক্র, শুক্রবারে ভিন্ন করে যাব। প্রথমত আমি দুটো কোয়েল তো আগে কিনবই, দুটো কি চারটে বন্ধুরা। আর আমাদের এদিকে কিং কোয়েল পাওয়া যায় না, মানে যেগুলো হচ্ছে নিজে ডিম পাড়ে, নিজেই আবার তাদের দিয়ে বাচ্চা ফুটিয়ে দেয়, সেগুলো পাওয়া যায় না আমাদের এদিকে। কিং কোয়েল তো পাওয়া যাওয়ার কথা, কিং কোয়েল তো এত রেয়ার না। কোয়েলের একটা ব্রিড, কোয়েলের একটা বড় জাত, তো দেখা যাক একটু খোঁজার চেষ্টা করবো আমি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের রিওর যত ধন ছিল সব কেটে চলে গেছে শয়তানগুলো আমাদের। এই যে আসো 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 আসো, দেখো সবকটা চলে গেছিল শয়তানটা। ঘর খোলা আছে না, ডাইরেক্ট ঘরের দিকে দৌড় দিচ্ছে, যেহেতু ঘরের ওইখানে ওই গামলার ভেতরে এক গাদা ভুট্টার ছোট 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 দানা আছে। তো একদিন দেখি পুরো রাউন্ড করে সবকটা গিয়ে বসে বসে খাচ্ছে বন্ধুরা। আমাদের সুলতানও ছিল, এর জন্যই হয়তো সুলতানের এরকম সমস্যা হয়েছিল। শুধু ভুট্টা খেলে তো সমস্যা হবেই। আমাদের মুরগিগুলোকে আমি ভুট্টার সাথে ম্যাশ মিক্স করে দিই, আর আজকে আমার আবার ম্যাশ আনতে হবে। ম্যাশ টোটালি ফিনিশ হয়ে গেছে, অল্প কটা মতন ম্যাশ আছে, এই কটা মতন ম্যাশ আছে। আয় 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 আয়, দাঁড়া দাঁড়া, একেও আজকে উড়িয়েছিলাম, আমাদের ধাড়ি ম্যাট্রাস। আয় 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 আয়, এই মোটাকে একটু ধরে রেখে, তোর ঘরে ডিম আছে, তোর এত খেয়ে কি হবে, থোড়ি না বাচ্চা আছে। দাঁড়া, ওইগুলো ওরা খা, ওরা খা, ওরা খা, করতাম না। চিকু, ওরে বাবা চিকু, চিকু দাঁড়াও, তোমার তো গলাতে তো সব লোম উঠে গেছে চিকু। এই যে চিকুকে ধরে ফেলেছি, এই চিকুকে, শয়তান হয়ে গেছো, অনেক শয়তান হয়ে গেছো। এবার আমার কাছে এসো, বুঝিয়ে দেবো, ঠিক আছে, আসো এদিকে আসো, আসো আসো আসো, আহা চুচু, তুমি শয়তান হয়ে গেছো। চুচু শুধু আমার এখানে নখ দিয়ে, ওর নখে আমার সব থেকে বেশি লাগে। চুচুর নখ ভাবছে আমি কেটে দেবো, দেখা যাবে। হয়ে গেছে, আর দেবো না। আর হালকা করে কটা রেখে দিয়েছি, এই কটা তোমাদের পরে দিতে হবে। যদি রোদ বেরোয় তো ভালো কথা, এমনি দিয়ে দেবো। আর যদি বৃষ্টি বৃষ্টি আছে, এই কটা দেখিয়ে এদের সব কটাকে ঘরে ঢোকাতে হবে। তো এখন আপাতত এরা বাইরেই থাকবে, কোনো সমস্যা নেই। চিকু, এই যে এই যে চিকু, চিকু 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 চিকু, আসো চিকু, এই যে আসো। এইবার এদের জলটা দিতে হবে গাইজ, আমি জলটা নিয়ে আসি। এবার জল দিলাম সবাই। জলটা আজকে এইখানেই দেবো, যেহেতু এখানে দিলে না জলটা ঠান্ডা থাকবে, উপরে দিলে জলটা গরম হয়ে যাবে, আর এই ঠান্ডা জল এরা অনেকক্ষণ ধরে খেতে পারবে বন্ধুরা।
চলে আসো চলে আসো, যেহেতু জল খাবে চলে আসো। এইবার আমি একটু খেয়াল করি, নোটিস করি যে সবকটা ঠিকঠাক আছে কি না আছে, কোনোটা একটু অসুস্থ ফসুস্থ আছে নাকি আমার সেইটাও নোটিস করতে হবে বন্ধুরা। এইখানে দেখো রিওকে কালকে আমি কলা দিয়েছিলাম, কলার অবস্থা দেখো কালো হয়ে গেছে একদম পুরো, আর রিও চলে গেছে ওর জায়গায়। বা বেশ ভালো কথা, আর সবকটা দেখো জলের কাছে চলে গেছে। এদিকে দেখো আমাদের শিরাইটা কার পেছনে ডাকছে, আমাদের চিকুর পেছনে ডাকছে বন্ধুরা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। এদিকে চলো ঘুরে আসি, তোমাদের আজকে একটু অনেকদিন পরে লাভ বার্ড দেখাবো। চলো চলো চলো, দেখো দেখো শয়তান দুটো চলে গেল, আমার আওয়াজ শুনেই দেখো ঘরের ভেতরে টুক করে দৌড় দিল বন্ধুরা। এই বাইরে যাবি সুন্দরী, সুন্দর, ওই দেখো এরাও বাইরে যাওয়ার জন্য পাগল হচ্ছে। চলো চলো যাবো, বাইরে যাবো বাইরে যাবো, একটু অপেক্ষা করো। ওই দেখো আমাদের সুন্দরের নাক কি কিউট লাগছে গাইস, পুরো পিঙ্ক পিঙ্ক বন্ধুরা। এইখানে আমাদের কালিয়ার বাচ্চা আছে, আর এইখানে আমাদের ম্যাড্রাসটা আছে। এই ম্যাড্রাসটাকে অনেকটাই দূরে রেখেছি, যেহেতু ম্যাড্রাসটাকে দূরে রাখার দরকার আছে বন্ধুরা, যেহেতু আমাদের কালিন্দির বাচ্চা এখন অনেকটাই অসুস্থ, আর ম্যাড্রাস এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, এর জন্যই আমি দূরে রেখেছি। তো গাইস মুরগিদের খাবার নিয়ে এসেছি, এখন আমি মুরগিদের টোটালি খাবারটা দিয়ে দিই। আর এখানে দেখতে পারছো ম্যাশের থেকে ভুট্টাই বেশি আছে, তো এখন আপাতত ওদের দিয়ে দিই। আমি দেখি একটু পরে যাবো ম্যাশ আনতে, তখন আমি ভালো করে এদের দিয়ে দেবো। তো আগে দেবো আমাদের টার্কিগুলোকে, দেখো টার্কিগুলোর এখানে একদম পুরো ফাঁকা হয়ে গেছে। চলে আসো চলে আসো, আরে এর ভেতর থেকে খানা আমার এইখানে খেয়ে নিচ্ছে। তো এইবার আমি তিতিরগুলোকে দিয়ে দিই, তিতিরগুলো পাগল হচ্ছে বিশাল। এই দেখো বন্ধুরা, এখন সবাইকে আমি লিমিটে দেবো, যেহেতু একটু পরে এদের ম্যাচ দেবো, তিতিরগুলোকেও আমি দিয়ে দিই। তিতিরগুলো এখন অল্প কটা করে খাবে, তারপরে এদের একটু পরে দেবো ঘাস, তারপরে আবার খাবে ম্যাচ, শুধু এদের চলবে এখন ঘাস ম্যাচ। দাঁড়াও দাঁড়াও, এই দেখো এরা তো পুরো বাইরে বেরিয়ে চলে আসে। না অল্প কটা খাওয়া এখন, পরে আবার ওই জানা ওইদিকে জানা। দেখো কালার সবকটার একই বেরোচ্ছে বন্ধুরা, কালো হোক কি সাদা হোক, সবকটার কালার সাদাই হয়ে যাবে পরে, ঠিক আছে। তো আমার সবকটা মুরগিকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন টোটালি বাকি আছে জল দেওয়া। এক জায়গা দু জায়গা তিন জায়গায় আমার টোটালি জল দিতে হবে, সুন্দরী সুন্দরকে বাইরে বের করতে হবে। আর বন্ধুরা আমি একটু আগে যখন আমি ওই অসুস্থ পায়রা দুটোকে খাওয়াতে গেলাম, দেখি আমাদের ছোলা ভেজানো নেই। ছোলা ভেজাতে কালকে রাতে ভুলে গেছি, ছোলাটা আমার ভেজাতে হবে। তো এখন আপাতত আমি সুন্দরী সুন্দরকে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে ওদের জায়গায় আমি রেখে দেবো। আমাদের সুন্দরী সুন্দর চলে আসবো বাইরে। বেরিয়ে গেছে, কালকে এই জায়গাটা আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি, সমস্যা নেই। এবার আমি এটা উল্টে দিই, এইবার এইটা খুলে দিই, এইবার শুধু এই খাঁচাটা উল্টে দেবো বন্ধুরা। এই পটিগুলো টোটালি ঝাড় দিলে চলে যাবে, কমপ্লিট হয়ে গেল এদের ঘর কমপ্লিট। এবার এদের ঘাস দিতে হবে, দেখা যাক পুকুরে ঘাস আছে কি না। ঘাস আছে অনেক, কালকে রাতে এনে রেখেছি এগুলো, বাট তাও এই ঘাসের ভেতর থেকে রস কষ সব চলে গেছে গাইস, দেখো কেমন নেতিয়ে পড়েছে। এই ঘাস কটাই আপাতত দিয়ে দিই, এদের আমি একটু পরে পুরো ফ্রেশ ঘাস দিয়ে দেবো, সমস্যা নেই। আর বাদ বাকি যে কটা ঘাস আছে সেই কটা আমি মুরগিদের কেটে দিয়ে দেবো, একদম সমস্যা নেই, মুরগিদের টোটালি হয়ে যাবে। মুরগিদের এখন ঘাস কেটে দেবো। আমার কালকিটা কোথায় গেল, দেখো তিতিরগুলো ডাকছে, দেখো তিতিরগুলোর এখন ডাক ফুটে গেছে, তিতিরগুলো এখন আওয়াজ করে বন্ধুরা, কট 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 করে আওয়াজ করে। এইবার এই কটা ঘাস আমি তিতির প্লাস আমাদের টার্কিগুলোকে দিয়ে দেবো, ওরা খুব মজা নিয়ে খেয়ে নেবে। ওরা এই ঘাস খেতে খুব পছন্দ করে, বাট ঘাসগুলো হালকা একটু শুকিয়ে গেছে, দেখা যাক খায় কি না খায়। কাউচিতেও ধার নেই, এই কাউচিটা ধার দিয়ে নিয়ে আসবো, তাহলে আমার ঘাস কাটা বেশ ভালোই হয়ে যাবে। দেখো কাটতে চাইছে না। পায়রা সবকটা চলে গেছে ভ্রমণে, ওই সাথে চলে গেছে গাইস অর্ধেকের বেশি, আর অর্ধেকের বেশি বসে আছে আমাদের ওই গাছের উপরে। পায়রা নতুন বেবি যে কটা হয়েছে সেই কটা বেবির আমি নোটিস করতে পারলাম, বেবিগুলোর না হালকা পাতলা গাছে বসা স্বভাব হয়ে গেছে। তার পেছনেও কারণ আছে, বেবিগুলোকে যখন আমি সকালবেলা ওড়াই টান টান দু তিন পাক দিয়ে তারপরে গাছে অনেকক্ষণ বসে থাকে, তো এইভাবে লোভ হয়ে গেছে। প্লাস দু একটা পায়রার গাছে বসার স্বভাব আছে বন্ধুরা। আমাদের নাপ্তাটার গাছে বসে স্বভাব আছে, ঠিক আছে, নাপ্তাটাও মাঝে মাঝে গাছে বসে থাকে। ওর যখন ওর জোর ছিল তখনও ভালো গাছে বসে থাকতো, বাট এখন জোর নেই, তো এখন পুরো একা হয়ে গেছে। আর নাপ্তাটাকে আমার ধরতে হবে, ধরে টোটালি আমাদের কালচিরাটার সাথে আটকে রাখতে হবে, আমাদের জোড়া চেঞ্জ করতে হবে। এইখানে এইবার আমি ঘাস যতটুকু কাটা হয়েছে সেতটুকুই আপাতত দিয়ে দিই, ওইটুকু পুরো ইউজলেস, একটুও রস কষ্ট নেই ভেতরে।
আসো, এই যে দেখো দেখো, গাব্বারের সাম্মা ভালোই ঘাস খায়, কেউ না খাক। আর আমাদের গাব্বারের পায়ে কি যেন বেঁধেছে একটা, দেখি এদিকে আয়, এদিকে আয়। পায়ে এই দেখো কালারিং সুতো বেঁধেছে, এই সুতোগুলো ছাড়িয়ে দিতে হবে, নাহলে ধরো আঙুল ফাঙুল কেটে গেল গাইস, পরে সমস্যা হবে। এর থেকে আমরা আগে থেকেই ছাড়িয়ে দিই। দেখো কিভাবে পেঁচিয়েছে, এগুলো হচ্ছে কাপড়ের সুতো, এগুলো বাইরে ফেলতে হবে, নাহলে আবার ধরো পায়রার পায়ে পেঁচালো। দেখো গাব্বার অনেকটাই বড় হয়ে গেছে, যাও যাও আন্দার যাও। তো এদের খেতে দেওয়া টোটালি কমপ্লিট, এইবার জল দিতে হবে, সবকটা খাওয়া দাওয়া করে নিক তারপরে। তো বন্ধুরা এইবার আমার টোটালি ব্লগটা শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।